তারা আপনাকে ঠিক করতে আসে না, তারা আপনাকে মুগ্ধ করতেও আসে না, তারা আপনাকে শান্ত করে। ঘনিষ্ঠতা মানে আপনি কত কথা ভাগ করেন সেটা নয়। ঘনিষ্ঠতা মানে আপনাকে কত কম কিছু আড়াল করতে হয়। Where peace finds you, তাদেরকে বেছে নিন যারা আপনাকে মানসিক শান্তি দেয়। পর্ব 2। কিছু মানুষ আছে যাদের উপস্থিতি আপনাকে এমনিতেই শান্ত করে। তাদের বেশি কথা বলতে হয় না, আপনার সমস্যার সমাধান করতে হয় না, বা আপনাকে বিনোদনও দিতে হয় না। কখনো শুধু তাদের পাশে বসা মাটির মতো শান্তি এনে দেয়। কখনো কয়েকটি আন্তরিক শব্দই আপনার পুরো মেজাজ বদলে দিতে পারে। তারা কিছু বলে না, শুধু শোনে, আর সেই শোনাটাই এক ধরনের আরোগ্য হয়ে ওঠে। এই মানুষগুলো আপনাকে এমন ভাবে বোঝে যাতে আপনার অতিরিক্ত ব্যাখ্যা করতে হয় না। তাদের শক্তি আপনাকে ক্লান্ত করে না, বরং আপনাকে স্থির ও সংযত রাখে। এমন মানুষদেরই বেছে নিন যারা আপনার হৃদয়কে শান্ত করে, যারা আপনার মানসিকতা, মূল্যবোধ বা জীবনের ছন্দের সাথে মেলে। তাদের প্রতি বিনিয়োগ করতে প্রস্তুত থাকুন। কেউ প্রথমে আগ্রহ দেখায়নি বলে তাকে বাদ দেবেন না। শান্ত ধারাবাহিকতার মাধ্যমে অনেক ভালো আত্মা ধীরে ধীরে হৃদয় খুলে দেয়, আর সেই বন্ধুত্বই অদ্ভুত সুন্দরভাবে বেড়ে ওঠে। বহু নয়, শুধু যথার্থ সেই কটি সঙ্গী যাদের অন্তঃস্বরে মিলে যায় তোমার হৃদয়ের ভঙ্গি। যারা স্থির করে চিত্ত, প্রশমিত করে তুফান, নীরব অনুগ্রহে বনি উষ্ণ মমতার টান। ধরা যাক আপনি দুই সহকর্মীর সঙ্গে দেখা করলেন। এ খুব কথা বলে, কাজের ব্যাপারে সবসময় নাটকীয়, একটু বেশি ঢঙ্গি। বি নিঃশব্দ, জানতে চায় আপনি কেমন আছেন এবং পরে একটি বার্তা পাঠায়, মিটিংয়ে আপনি যা বলেছিলেন সেটি আমার ভালো লেগেছে। এর সঙ্গে সময় কাটিয়ে আপনি ক্লান্ত বোধ করেন, কিন্তু বীর সঙ্গে থাকার পর নিজেকে হালকা মনে হয়। আপনি যদি বিয়ের প্রতি একটু সময় বিনিয়োগ করেন, একটি পার্কে হাঁটার আমন্ত্রণ বা কোনো লেখা শেয়ার করেন, তারা সাধারণত একইভাবে সাড়া দেবে। কয়েক মাসে এই ছোট ও ধারাবাহিক আচরণগুলো মিলেই এমন এক বন্ধুত্বের রূপ নেয় যা আপনাকে শান্ত করে। যা এড়িয়ে চলা উচিত। রেড ফ্ল্যাগস। নাটককে অভ্যাসে পরিণত করা। বারবার অগোছালো আচরণ মানে এটি একবারের সমস্যা নয়, এক তরফা দেওয়া। সবসময় আপনি শুরু করেন বা আবেগগত পরিষ্কারের কাজ করেন, এটি টেকসই নয়। যে বিচার আপনাকে সংকুচিত করে, যারা আপনার অনুভূতি বা সিদ্ধান্তকে ছোট করে দেখে, তারা নিরাপদ নয়। এনার্জি ভ্যাম্পায়ার। যারা শুধু নেতিবাচকতা ছড়ায় বা বিপরীতে কিছুই দেয় না, তারা আপনার শান্তি নিঃশেষ করে। পারফরমেন্স ফ্রেন্ডশিপস। যাদের কাছে থাকতে আপনাকে সবসময় অভিনয় করতে হয়, এটি শান্তির জায়গা নয়। শান্তির মানুষ দিয়ে বৃত্ত গড়ার ছোট ছোট অনুশীলনগুলো। সপ্তাহে একদিন, মাসে যে কয়জন আপনাকে শান্তি দিয়েছে তাদের খোঁজ নিন। এমন 3 জনের ছোট তালিকা রাখুন যাদের সাথে আপনি সত্য কথা বলতে পারেন। পালাক্রমে যোগাযোগ রাখুন। ফিক্স না করে শুনুন, সমাধান না দিয়ে প্রশ্ন বা স্বীকৃতি দিয়ে সাড়া দিন। সপ্তাহে শুধুই 1 ঘন্টা কম চাপের সামাজিক সময় রাখুন। একসঙ্গে হাঁটা, চা খাওয়া, বই পড়া। কেউ উষ্ণতা দেখালে সেটা প্রতিফলিত করুন। ছোট ধন্যবাদ, সময় মতো জবাব, সবই বড় প্রভাব ফেলে। Where peace finds you, choosing people who brings you peace of mind. এ হলো এক আমন্ত্রণ, হট্টগোল আর শব্দকে ছেড়ে সুরের দিকে যাওয়া। এটি আপনাকে সচেতন হতে বলে। এটি বলে তাদেরকে লক্ষ্য করতে যারা আপনাকে শান্ত করে, বলে কোমল প্রচেষ্টা করতে, আপনার আবেগগত পরিসরকে রক্ষা করতে এবং সম্পর্কগুলোকে মানবিক গতি অনুযায়ী বাড়তে দিতে। লক্ষ্য সংখ্যা নয় বা পরিপূর্ণতারও নয়, বরং এমন ছোট একটি বৃত্ত গড়া
যা আপনার ভেতরের পৃথিবীকে আরো কোমল ও সুন্দর করে তোলে। অতএব বেছে নাও সচেতন যত্নে, ধীর সাধনায় সেই বন্ধুদের যারা বাস করে হৃদয়ের গভীর গহীনায়। নিস্তব্ধতা ও প্রশান্তিতে তোমার পরিসর গড়ে তোলো। যেখানে শান্তি তোমায় পায়, সেখানেই প্রেমকে স্থির করো। আনটিল নেক্সট টাইম।